অগ্রহায়ণ মানেই নতুন ধানের ঘ্রাণ। ধান কাটার পরেই কৃষকের গোলায় নতুন ধান উঠতে শুরু করে এবং শুরু হয় পিঠাপুলির আয়োজন। নবান্ন উৎসব এখন নেই বললেই চলে, তবে প্রতি বছর কিছু কিছু আয়োজন এখনো হয়। নতুন ধান ও শীতের পিঠার এমন আনন্দ ভাগ করে নিতেই পরিবার, প্রতিবেশী ও স্বজনদের নিয়ে হয় নবান্নের নানা আয়োজন। দেশের বিভিন্ন অঞ্চল ভেদে এ আয়োজন বিভিন্ন রকম। ধান কাটার প্রতিযোগিতা, দেশীয় মাছের মেলা, নতুন ধানের পিঠা পায়েস তৈরি এবং গানে গানে নবান্নের আনন্দধ্বনি। এবার চলুন দেখা যাক দেশের কোন জেলায় কিভাবে আয়োজিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। প্রথমে রাজশাহীর কথা বলতে চাই। জেলার গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে উচ্ছল পরিবেশে। জাতীয় সঙ্গীতের পরেই ধান কাটার প্রতিযোগিতা দিয়ে শুরু হয় দিনব্যাপী উৎসব। ঐতিহ্য ধরে রাখতে এই উৎসবে 3 গ্রামের কৃষানীরাও অংশ নেন। ফরসাপাড়া, ক্রান্তাপাশা ও চৈতন্যপুর গ্রামের দলগুলো কে কাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায় তা দেখতে ধানক্ষেতের মাঝে শত শত মানুষ ভিড় করেন। দিন শেষে পুরস্কার বিতরণ ও নাচ গানের মধ্য দিয়ে উৎসব শেষ হয়। গ্রামের কৃষানীদের অংশগ্রহণ, নাচ গান এবং অতিথিদের প্রশংসায় চৈতন্যপুরের নবান্ন উৎসব হয়ে ওঠে কৃষকের আনন্দ বিনোদনের মিলন মেলা। রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক আয়োজন। এবার দেখা যাক কেমন ছিল মানিকগঞ্জের নবান্ন আয়োজন। এ জেলার ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে সকাল থেকে নতুন আমন ধান কাটা ঘিরে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। গ্রামবাসী মিলে নতুন চালের পিঠা পায়েস তৈরি করেন এবং নিজেরা ভাগাভাগি করে খান। সোনালী ধানের গন্ধে ভেজা মাঠ আর পিঠার সুবাস, সব মিলিয়ে পুরো গ্রাম জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। অগ্রহায়ণের প্রথম দিন নবান্ন উৎসব আমাদের হচ্ছে কৃষকদের জন্য একটা বড় উৎসব এবং আনন্দের। নতুন ধান কেটে তারপরে এগুলো পিঠা করেছি, পায়েস করেছি। গ্রামীণ উৎসব আসলে এই নবান্ন উৎসব, তবে কালের বিবর্তনে এখন তো হারিয়ে যেতে বসেছে। আপনারা ডাক দিছি, আমারও আপনি ডাক দিন না, আপনাকে আমার কাছে কটা পিঠা বানিয়েছে আসেন, আমরা একখানে বসে খাবো, এরকম একটা আনন্দ ছিল। কিন্তু এই আনন্দটা মানুষের মনের মধ্যে এখন নাই। পিঠা পায়েসের পরেই চলে লোকগানের আসর, যেখানে টাঙ্গাইল, পাবনা সহ বিভিন্ন এলাকার কৃষকেরা গান পরিবেশন করেন। নতুন চালের খিচুড়ি পরিবেশনের মধ্য দিয়ে মানিকগঞ্জের নবান্ন উৎসব শেষ হয়। অন্যদিকে বগুড়ায় নবান্ন উৎসবকে কেন্দ্র করে শিবগঞ্জ উপজেলার উথলি গ্রামে করতোয়া নদীর পাশে প্রতি বছরের মতো এবারও বসে ঐতিহ্যবাহী মাছের মেলা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা দিনব্যাপী মেলায় আশেপাশের অন্তত 30টি গ্রাম থেকে মানুষ বড় মাছ কিনতে ভিড় করেন। রুই, কাতলা, বোয়াল, চিতল, আইড়সহ নানা জাতের বড় নদীর মাছ এই মেলায় প্রধান আকর্ষণ। নবান্নে বড় মাছ দিয়ে আত্মীয় স্বজনকে আপ্যায়নের রেওয়াজ থাকায় এখানে থাকে জমজমাট বেচা কেনা। নদী এলাকা, বিল এলাকা থেকে আমদানি করি। সামনে বাড়াচ্ছে, এবার রেট একটু কমের মধ্যে আছে। মেলায় শুধু মাছ নয়, শীতের সবজি, দই, মিষ্টান্ন সহ স্থানীয় পণ্যেরও ভিড় দেখা যায়। কেউ নবান্নের রান্নার জন্য মাছ কিনছেন, কেউ সন্তানদের নতুন নতুন মাছ চিনিয়ে দিচ্ছেন। শীতের আগমনীতে নবান্নকে ঘিরে অনুষ্ঠিত এই মাছের মেলা এলাকাবাসীর কাছে অনন্য এক গ্রামীণ উৎসব।